ঝড় বৃষ্টির মধ্যে তুই দোকানে আসতে গেলি কেন? ঝড় বৃষ্টির মধ্যে বিপদ হতে দেরি লাগে না। এই নাও ছাতা। মা তোমার জন্য খুবই চিন্তা করছে বাবা, তাই চলে এলাম। মা আসতে নিষেধ করছিল, তারপর না এসে আর থাকতে পারলাম না। বাবা, এবার চলো আমরা বাড়িতে যাই। আরে ঝড় বৃষ্টি একটু কমুক তারপর যাব। তুই এখানে এসে চুপ করে বসে থাক, কেমন জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছিস? মা এবার আমাদের দুইজনের জন্য চিন্তা করবে। আমার এখানে একদম বসে থাকতে ইচ্ছা করছে না। দোকান বন্ধ করে নি, এত জোরে বৃষ্টি হলে ছাতায় কোনো কাজ হয় না। পা পিছলে যাচ্ছে, আর একটু হলেই পড়ে যেতাম। বাবা সাবধানে হাঁটো, নইলে পড়ে যাবে। পড়ে গেলে পা ভেঙে যাবে। ওরে আমার বুড়ুটে মা আমাকে সাবধানে হাঁটতে বলে। শশীমা একটু চুপ চুপ পেছনের দিকে চল। কি হয়েছে বাবা? তুমি কি সামনে কাউকে দেখেছো? বিদ্যুতের আলোয় আমি দুইজনকে দেখতে পেয়েছি। আমার কাকা পরেশ আর শিউলি কাকিকে দেখতে পেলাম। মনে হলো মাটির নিচে কিছু পুঁতে রাখছে। আমিও তাই দেখলাম। শোন মা, আমরা গাছের আড়ালে লুকিয়ে থাকি, ওরা চলে গেলে তারপরে আমরা যাব। আর একটা কথা, আমরা ওদের দেখেছি এ কথা কাউকে বলবি না। আমি কাউকে কিছু বলবো না বাবা, কিন্তু কাকা কাকি এই ঝড় বৃষ্টির রাতে ওইখানে কি পুঁতে রাখলো? গোপন কিছু হবে মনে হয়। যা ইচ্ছে তাই পুঁতে রাখুক, আমার এ নিয়ে দরকার নেই কিছু। ওর চলে গেছে, এবার চল আমরা বাড়ি যাই। ছোট, তুই সকাল সকাল কিছু বলবি? কেন, আমি কি আসতে পারি না? এমন ভাবে প্রশ্ন করছো যে আমি আসাতে তোমার ভালো লাগেনি? কি সব বলিস না। সকালে রান্না খাওয়া হয়ে গেছে তোর? আজকে আমার দেরি হয়ে গেল জানিস। সকালে উঠতে দেরি করেছি। তোর দাদা না খেয়েই দোকানে চলে গেছে। শিউলিকে দিয়ে তোর দাদার জন্য খাবার পাঠিয়ে দেব। কি রান্না করেছো দিদি? ডাল মনে হচ্ছে। শুধু ডাল দিয়ে ভাত খেতে পারবে? আমাদের আবার 3 বেলা ভালো মন্দ না হলে খাওয়াই হয় না। কচুর ডাল রান্না করেছি, দেব তোকে, খেতে বেশ লাগে। না বাবা, আমি এসব খাই না। বাঙাল বাড়ির খাবার কেমন যেন অদ্ভুত। এই বাড়িতে বিয়ে না হলে এইসব খাবারের নাম অবধি জীবনে শুনতাম না। তোমার জন্য ঠিক আছে, তুমি বাঙাল বাড়ির মেয়ে, আবার বাঙাল বাড়ির বউ। এদিকে আমি আবার বাঙাল বাড়ির মেয়ে না। বাঙাল বাড়িতে বিয়ে হবে শুনে প্রথমে আমি বিয়ে করতে রাজি ছিলাম না। তোমার দেওর চাকরি করে বলেই বিয়ে করেছি। তুই এমন করে বলছিস যেন বাঙাল বাড়ির মানুষ হয়ে আমরা খুব অপরাধ করে ফেলেছি। আর একটা কথা, কচুর ডাল আমি বাবার বাড়িতে কখনো খাইনি, এখানে এসে খাওয়া শিখেছি। প্রথম যেদিন খেয়েছিলাম সেদিন মনে হয়েছিল আগে কেন খাইনি। তোরও আমার মতো মনে হবে। না গো বাবা, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। আচ্ছা আমি যাই, তোমার সাথে পরে আবার কথা হবে। একটা দরকারে এসেছিলাম, দরকারটা কি সেটাই ভুলে গেছি। আবার যখন মনে হবে তখন আসবো। কোথায় পুঁতে রেখেছিলে? সেই কখন এসেছি, জায়গাটা তুমি কিছুতেই খুঁজে পাচ্ছ না। ভালো করে মনে করে দেখো। ঠিক জায়গাটা চিহ্নিত করতে পারছি না রে। আমি আর শিউলি এসে এখানে পুঁতে রেখেছিলাম। ঝড় বৃষ্টির রাতে গ্রামে পুলিশ এসেছিল বলে ভয় বাড়ি নিয়ে যেতে পারিনি। আমার মনে হচ্ছে কেউ এখান থেকে তুলে নিয়ে গেছে। এই জিনিসটা হারালে আমাদের কত বিপদ হবে তুমি বুঝতে পারছো? ওই তো সামনে, ওই জায়গায় পুঁতে রেখেছিলাম। রতন, মাটি খুঁড়তে হবে। একটা পলিথিনের কাগজ মুড়িয়ে এখানে রেখেছিলাম। অনেক গভীর অবধি মাটি খুঁড়েও তো কিছু পেলাম না। কেউ নিয়ে গেছে। তুমি সত্যি করে বলো তো পরেশ দা, এইখানে রেখেছিলে কিনা? আমাকে মিথ্যে বলছো না তো? বিশ্বাস কর, আমি মিথ্যে বলছি না। এখানে আমি রেখেছিলাম। আমরা যখন পুঁতে রেখেছিলাম আশেপাশে কেউ ছিল না, তাহলে এখান থেকে সরালো কে? পরেশ দা, অফিসের টাকা, এই টাকা সরাতে আমি তোমাকে সাহায্য করেছিলাম। টাকার ভাগ না দিলে আমি তোমাকে ছাড়বো না। আমি তোকে এখন টাকার ভাগ কেমন করে দেব? তুই ভাই টাকার কথা ভুলে যা। মনে কর এতগুলো টাকা আমাদের হাতে আসেনি কখনো। ভুলে যাব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতেই টাকা চুরির দায়ে অফিসের লোকজন আমাকে সন্দেহ করছে। একটা কথা মাথায় রেখো পরেশ দা, আমি যদি ফেঁসে যাই
তোমাকেও ফাঁসিয়ে দেব। আমার সাথে গলা নামিয়ে কথা বল রতন। ভুলে গেলে চলবে না, তুই অফিসের পিয়ন আর আমি অফিসার। ভুলবো কেন? টাকা চুরি করার বেলায় তোমার মনে ছিল না তুমি অফিসার? আমি না হয় গরিব মানুষ, লোভে পড়ে চুরি করেছিলাম, কিন্তু তুমি। রতন, তুই আমার সাথে ঝামেলা করবি না। ঝামেলা আমি একদম পছন্দ করি না। ভালো চাস তো এখান থেকে চলে যা। আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। যত সব, আমাকে নাকি ছাড়বে না। কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টির মধ্যে ঠিকমতো বেচা কেনাও হচ্ছে না। বেচা কেনা ঠিক মতো না হলে মাছ মাংস কিনতে পারছি না। রোজ রোজ কচুর ডাল দিয়ে ভাত খেতে হচ্ছে। যখন যেমন জুটবে তেমন খেতে হবে। আমাদের ঘরের পিছনে এবার অনেক কচু হয়েছে। এত কচু আগে কখনো হয়নি। কচুও যেমন হয়েছে তেমন খাওয়া হচ্ছে। তুমি এক কাজ করো, কচু হাটে তোলো, দেখবে বিক্রি হয়ে যাবে। কচু বিক্রি করার টাকা দিয়ে তুমি মাছ মাংস কিনতে পারবে। আমি হাটে যাব, তাহলে দোকান চালাবে কে? বিক্রি হোক বা না হোক, দোকান বন্ধ রাখা যাবে না। তাহলে আর কি, আমি যাব বিক্রি করতে। শশী আর আমি রোজ সকালে হাটে কচু বিক্রি করব। তুমি বাড়ির বউ মানুষ, তুমি কেন কচু বিক্রি করতে যাবে? বিক্রি করবার দরকার নেই। কেন দরকার নেই? কচু বিক্রি করলে যদি কিছু পয়সা আয় হয় তাহলে সমস্যা কোথায়? শশীমা, আমার সাথে হাটে কচু বিক্রি করতে যেতে পারবি তো? খুব পারবো মা। বাবা, ও বাবা, আমি একটা কথা বলতে চাই। সেদিন কাকা কাকি গাছের নিচে টাকা পুঁতে রেখেছিল। আমি না তোকে বলেছিলাম এ নিয়ে কোনো আলোচনা হবে না। যা দেখেছিস ভুলে যা। আর টাকা পুঁতে রেখেছিল তুই কি করে জানলি? হ্যাঁ, গতকাল সকালে তোমার জন্য দোকানে ভাত নিয়ে যাচ্ছিলাম, তখন দেখি কাকা মাটি খুঁড়ে টাকা বার করলো। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। এত কিছু হয়ে গেছে, আমাকে তোমরা কিছু বলনি তো? বুঝতে পেরেছি। আমাকে আমাকে তোমরা পর করে দিয়েছো। রাতের অন্ধকারে যা হয় আমি সেটা দিনের আলোয় ভুলে যেতে চাই। আমি চাই না এ বিষয় নিয়ে আর কথা হোক। আমি এবার দোকানে যাব। শশী, তুই আমার সাথে যাবি? বাবা, আমার তো খাওয়া শেষ হয়নি, তুমি যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে। শিউলি, টাকা কোথায় রেখেছো? আমার কাছে দাও, গুনে দেখি। টাকা বাড়িতে রাখা ঠিক হবে না। তদন্ত চলছে, যে কোনো সময় বাড়িতে পুলিশ আসতে পারে। আমার বাড়ি থেকে টাকা উদ্ধার হলে টাকাও থাকবে না, আমার চাকরিও থাকবে না। আলমারির মধ্যে তালা দেওয়া আছে। তুমি টাকা নিয়ে এত চিন্তা করো না তো। টাকা একেবারে ঠিক মতো আছে। তুমি অফিসের অফিসার, তোমাকে টাকা চুরির দায়ে সন্দেহ করবে না। সন্দেহ কেউ করছে না, কিন্তু আমার ভয় হচ্ছে রতনকে নিয়ে। রতন মুখ খুললে সব শেষ। ভাবছি রতন মুখ খোলার আগে ওকে অফিস থেকে তাড়াতে হবে। আমার মনে হয় এটা ঠিক হবে না। কি হয় তুমি বরং চুপচাপ দেখে যাও। রতনকে অফিস থেকে তাড়াতে গেলে তোমার চাকরি থাকবে, মনে করেছো? এত রাতে আবার কি এলো? পুলিশ নয় তো? শিউলি, দরজা খোলার আগে টাকা সরাতে হবে। তুমি টাকা নিয়ে পেছনের দরজা দিয়ে ঘরের পিছনে দাঁড়িয়ে থাকো। কি এলো আমি দেখছি। তুমি একটু বেশি ভয় পাচ্ছ। এত ভয় করলে কেমন করে হবে শুনি? আমি দেখছি কে এসেছে। কে কে এসেছে? মিনু, তুই এতদিন কোথায় ছিলি? আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় বেঁচেই নেই। হঠাৎ করে বাড়ি ছেড়ে উধাও হয়ে গেলি, তারপর তোর আর তো কোনো খোঁজ খবর নেই। ছোট বৌদি, আমি ফিরে এসেছি। তোমাদের ছেড়ে আমি আর কোথাও যাব না। তোমরা আমাকে আশ্রয় দাও। আমরা তো মনে করেছিলাম তুই মরে গেছিস। 2 বছর তোর কোনো খোঁজ নেই। সত্যি করে বল, এতদিন কোথায় ছিলি? আমি তোমাদের সাথে সব বলবো। অনেক দূর থেকে এসেছি তো, আমার খুব খিদে লেগেছে। তোমরা আমাকে আগে কিছু খেতে দাও। এখন তো ঘরে খাবার নেই। তুই বরং তোর বড় বৌদির বাড়িতে যা, ওরা অনেক রাতে খায়। তুই যা, দেখবি কিছু খেতে দিবে। আচ্ছা, তাহলে আমি ওদের ওখানেই যাই। আমাকে 1 কিলো চিনি আর 100 গ্রাম চা পাতা দিন। বৃষ্টির দিন সন্ধ্যায় চা না খেলে শরীর মন ভালো থাকে না।
আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। ও, এবার মনে পড়েছে, আপনাকে আমি পরেশের সাথে দেখেছি। পরেশকে আপনি চেনেন নাকি? কেমন করে চেনেন ওকে? ও মা, আপনি কি বলেন কি! পরেশ আমার নিজের ছোট ভাই। ও তো ভালো একটা চাকরি করে, তবে দুঃখের বিষয় হলো আমার সাথে ওর সম্পর্ক নেই। আমি গরিব বলে আমাকে মানুষ মনে করে না। আপনার ভাই তো 2 নম্বর মানুষ, খুবই খারাপ। কিছুদিন আগে অফিসের টাকা চুরি করেছে। অবশ্য চুরির পেছনে আমারও হাত ছিল, পুলিশ তদন্ত করছে, কিন্তু সঠিক প্রমাণ ছাড়া তো কাউকে ধরা যায় না। এদিকে আমি ফেঁসে যাব বলে মুখ খুলতে পারছি না। এত বড় পাপ কাজ করা এক্কেবারে ঠিক হয়নি। আজকে না হলেও 2 দিন পর ঠিকই আপনারা ধরা পড়বেন। ধরা পড়ার আগে নিজেদের দোষ স্বীকার করে নিন। আপনারা দোষ স্বীকার না করলে আমি পুলিশের কাছে সব বলে দেব। আপনি বলে দিলে কিছু হবে না, কারণ আপনার কাছে কোনো প্রমাণ নেই। আমি আপনাকে বলছি, সেটারও কোনো প্রমাণ নেই। চুরি করে কি লাভ বলুন? হয়তো কিছুদিন ভালো থাকবেন, তারপর ওপরওয়ালা ঠিকই পাপের শাস্তি দিয়ে দেবে। টাকার ভাগ পেয়ে যদি শাস্তি পেতাম তাহলে মেনে নিতে পারতাম। আপনার ভাই তো আমাকে টাকার ভাগ দেয়নি, টাকা নাকি হারিয়ে গেছে, তাই ভাগ দিতে পারিনি। আমি আপনাকে ভালো একটা বুদ্ধি দিচ্ছি, পুলিশের কাছে স্বীকার করে নিন, তাহলে আপনার জন্য ভালো হবে। ভয়ে কিছু বলি না, গরিব মানুষ। যদি আমার চাকরিটা চলে যায় তাই ভয় মুখ খুলতে পারছি না। আপনি যদি পুলিশের কাছে দোষ স্বীকার করেন তাহলে আপনার চাকরিটা বেঁচে যাবে, কিন্তু যেদিন ধরা পড়বেন সেদিন আপনার সব যাবে। আপনি ভালো বুদ্ধি দিয়েছেন, দেখি কি করা যায়। মা, কচু তো কেউ কিনতে আসছে না। আমার মনে হয় বিক্রি হবে না। চলো মা, বাড়ি যাই, আমার ভালো লাগছে না। ভালো যে আমারও লাগছে না মা, কিন্তু কি করব বল, টাকা পয়সার যে খুবই অভাব। কচু বিক্রি করতে পারলে হাতে কিছু টাকা হতো। বৌদি, তুমি এখানে কচু বিক্রি করছো কেন? শশী, তুইও? তোমাদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তোমরা বাড়ি চলে যাও। তার আগে বল তো, তুই কোথা থেকে এলি? 2 বছর তো তোর কোনো খোঁজ খবর নেই। আমরা তো ভেবেছিলাম তুই বোধহয় আর নেই। কয়েকদিন আগে রাতে ছোটদার বাড়ি গিয়েছিলাম। রাতে আমি ওদের বাড়ি খেতে চেয়েছিলাম, ওরা বলে খাবার নেই। তারপর তোমাদের বাড়িতে আসতে বলে, কিন্তু আমার একটা কাজ পড়ে যাওয়াতে তোমাদের বাড়িতে আর যেতে পারিনি। আমাদের বাড়িটা তো তোরও বাড়ি রে। তুই যখন ছিলি তখন আমাদের সংসারে তেমন অভাব ছিল না, কিন্তু এখন সংসারের অবস্থা খুবই খারাপ। এখন বল তো, তুই এতগুলো দিন কোথায় ছিলি? পড়াশোনায় কত ভালো ছিলি, কলেজ পাশও করেছিলি, তারপর একদিন তুই কোথায় যেন হারিয়ে গেলি। তোর দাদা তোকে কত খুঁজেছিল জানিস? বৌদি, এই নাও 2000 টাকা। এখন থেকে আমি তোমাদের টাকা দিব। আমি থাকতে তোমাদের কোনো কষ্ট করতে হবে না। 2000 টাকা? এত টাকা তুই কোথায় পেয়েছিস? তাছাড়া তুই থাকিস কোথায়? আমাকে সব খুলে বল। আমি তোমাকে সব খুলে বলবো বৌদি। এখন আমাকে যেতে হবে, এখানে একটা কাজে এসেছিলাম, আবার কাল আমাকে আসতে হবে। তুই এখন আমার সাথে বাড়ি যাবি, তোকে যখন পেয়েছি একবার, কোথাও যেতে দিব না। বৌদি, আমার কিছু কাজ আছে, কাজ শেষ হলে আমি একেবারে তোমাদের কাছে চলে যাব। দাদাকে আমার কথা বলো, দাদার জন্য আমার খুব কষ্ট হয় বৌদি। ছোট দাদাকে দাদা পড়াশুনো করালো, আমাকে করালো, আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, আর ছোট দাদা থেকেও নেই। ও পিসি, তুমি আমাদের সাথে চলো না, তুমি বাড়ি গেলে আমার খুব ভালো লাগবে। আসবো মা, আসবো। এখন আমি আসি, আর তোরা ভালো থাকিস। আমি পুলিশ অফিসার মিনুর সাথে দেখা করতে এসেছি। দয়া করে ওনার সাথে আমাকে দেখা করবার ব্যবস্থা করে দিন। আমি মিনু। আমি নিজের দোষ স্বীকার করতে এসেছি। আমার অপরাধের জন্য হয়তো চাকরি চলে যেতে পারে, তারপরও আমি দোষ স্বীকার করছি। কি করেছেন সেটা আগে বলুন। আমার অফিস থেকে টাকা চুরি করার জন্য একজনকে সাহায্য করেছি। কথা ছিল চুরি করার জন্য
আমাকে টাকার ভাগ দিবে, কিন্তু আমাকে কোনো ভাগ দেয়নি। আপনার কাছ থেকে চুরির ইতিহাস শুনবো তার আগে বলুন, আমার খোঁজ আপনি কি করে পেলেন? আমি এই থানায় নতুন জয়েন করেছি। আমি যে পুলিশ অফিসার এলাকার মানুষজন এখনো জানে না। আমার ভাই আপনার কথা বলেছে। কিছুদিন আগে রাতে বাড়ি ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েছিল আমার ভাই। আপনি তাকে বাঁচিয়েছিলেন। আমার সব কথা ওকে খুলে বললে ও আমাকে আপনার সাথে দেখা করতে বলল। ও হ্যাঁ, আমার মনে পড়েছে। এ নিয়ে খুবই চিন্তায় ছিলাম। আমি যখন এলাকায় এসে পড়েছি সবাইকে ধরে ধরে জেলে দিব। এবার বলুন তো, আপনি টাকা চুরি করতে কিভাবে সাহায্য করেছিলেন? অফিসের আলমারিতে অনেক টাকা থাকে, সেই টাকার ওপর অনেক দিন ধরে নজর ছিল অফিসার পরেশের। পরেশ দাদা আমাকে একদিন বলে আলমারির চাবি চুরি করতে হবে, তার বিনিময়ে আমাকে টাকার ভাগ দেবে। চাবি তো আপনাদের বস সমরেশ চৌধুরীর ড্রয়ারে থাকতো, সেখান থেকে চাবি তো সেখানেই ছিল। আপনি আমাদের বসকে চেনেন? হ্যাঁ চিনি। এবার বলুন, চাবি চুরি করলেন কেমন করে? বসের রুমে চা নিয়ে যেতাম আমি, তাই কোথায় কি থাকতো আমি সব জানতাম। একদিন বিকালে কাজের জন্য বস কুসুমপুর যায়, সেই সুযোগে আমি চাবি চুরি করে পরেশ দাদাকে দিই। তারপর পরেশ দাদা কিভাবে টাকা চুরি করেছে সেটা আমাকে বলেনি। টাকা চুরি হয়ে গেলে আমি আবার জায়গা মতো চাবি রেখে দিয়ে আসি। সত্যি বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার চাকরিটা হয়তো বেঁচে যেতে পারে। এবার আপনি আসতে পারেন। হঠাৎ করে টাকা মাটির নিচে পুঁতে রাখার সিদ্ধান্ত নিতে গেলে কেন? টাকার খোঁজে আমাদের বাড়িতে কেউ আসবে না। আজকে অফিসের বস আমাকে ডেকেছিল। বস বলছে কিছুদিনের জন্য ছুটিতে থাকতে। ছুটি চাইলে যে বস ছুটি দেয় না সে কিনা বলে আমাকে ছুটিতে থাকতে। কেন জানি না, আমার মনে হচ্ছে বস আমাকে সন্দেহ করছে। রতন কি মুখ খুলেছে নাকি? রতন না বললে তো তোমাকে সন্দেহ করার কোনো কারণ তো দেখছি না। রতন কিছু বলেনি। রতন বলে দিলে ওর চাকরি থাকবে না। তাছাড়া রতনকে তো ছুটি দেয়নি, ছুটি খালি আমাকে একা দিয়েছে। টাকা খাটের নিচে পোঁতা থাক, আমরা বরং 2 দিন কোথাও থেকে ঘুরে আসি। আমার বাবার বাড়িতে চলো, অনেকদিন হলো বাবার বাড়ি যাই না, এই সুযোগে ঘুরেও আসা যাবে। না না, আমি কোথাও যেতে পারবো না। টাকার জন্য আমার ঘুম হবে না। তোমার যদি মন চায় তুমি যেতে পারো। আমি কি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিন থেকেছি? গেলে তোমাকে সাথে করেই নিয়ে যাব, নইলে যাব না। তাছাড়া বাড়ি থেকেও তুমি টাকার জন্য ঠিকমতো ঘুমাতে পারছো না। তাহলে কাল সকালে যাব, তবে পরশুদিন আবার ফিরে আসব। মানসিকভাবে আমি একেবারে ভালো নেই। কোথাও গিয়ে মন টিকবে বলে মনে হচ্ছে না। অনেকদিন পরে আজকে বাজার করেছি। দোকানে বেচা কেনা মোটামুটি ভালোই হচ্ছে, তাই বাজার করতে পারলাম। কিন্তু তুমি মাছ পেলে কোথায়? কচু বিক্রি করবার টাকা দিয়ে বুঝি মাছ কিনেছ? তোমাকে একটা কথা বলাই হয়নি। মিনুর সাথে দেখা হয়েছিল সেদিন। মিনু নাকি বিশেষ কাজের জন্য 2 বছর আমাদের আড়ালে ছিল। মিনু আমাকে 2000 টাকাও দিয়েছিল। সেই টাকা দিয়েই মাছ কিনেছি। মিনু এসেছিল? আমার সাথে দেখা করলো না একবারও? এতটা নিষ্ঠুর হতে পারলো? ওর দেওয়া টাকা তোমার নেওয়া একেবারে ঠিক হয়নি। আমি কি নিতে চেয়েছিলাম? জোর করে আমাকে দিয়েছে। বলল খুব দ্রুতই বাড়ি আসবে। এবার নাকি বাড়ি এসে আর কোথাও যাবে না। দরকার নেই আমার বাড়ি আসবার। এতদিন আমাদের ছেড়ে যখন থাকতে পেরেছে, সারা জীবন থাকতে পারবে। তোমার মনে অনেক কষ্ট। ভাইটা থেকেও নেই, আর বোনের কথা আর কি বলবো। শশী কোথায়? ওকে তো দেখছি না। দোকানে তোমার জন্য ভাত পাঠিয়েছিলাম, ওই দেখো ভাত নিয়ে চলে এসেছে। তোমাকে পাইনি বলে চলে এসেছে। বাবা, তুমি কোথায় ছিলে? দোকান বন্ধ দেখে আমি চলে এলাম। আমি বাজার করতে গিয়েছিলাম, ফিরে এসে ভালোই করেছিস। আমি একেবারে খেয়ে তারপর দোকানে যাব। শশীমা, তোর বাবার ভাত দে, তুইও খেয়ে নিস। হায় হায় হায়, আমার টাকা নেই। সব সব তোমার জন্য হয়েছে। আমি এই জন্য কোথাও যেতে চাইছিলাম না। শ্বশুর বাড়ি গিয়ে সর্বনাশ হলো আমার। আমার মনে হচ্ছে তোমার দাদা বৌদির কাজ এটা।
ওরা টাকা চুরি করে নিয়ে গেছে। আমি এখনই ওদের বাড়ি যাচ্ছি। কোথাও যেতে হবে না, আমরা চলে এসেছি। অফিসের টাকা চুরি করে আবার আমাদের চোর বলা হচ্ছে? হ্যাঁ, ছি 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 ছি, তুই আমার ছোট ভাই ভাবতেই আমার লজ্জা লাগছে। আমি আগেই জানতাম তুই চুরি করেছিস, আজকে মিনু আমাকে সব খুলে বলেছে। ও, তাহলে শিউলির কথাই ঠিক, তুমি আমার টাকা সরিয়েছো। কোথায় রেখেছো আমার টাকা? কোথায় রেখেছো? আর মিনু, তুই কি করে জানলি আমি টাকা চুরি করেছি? 2 বছর ধরে তুই মনে হয় চুরি ডাকাতির প্রশিক্ষণ নিয়েছিস, তাই আমাকেও চোর ভাবতে শুরু করেছিস। ছোটদা, চুপ কর। বড় দাদাকে নিয়ে তুই আর কখনো বাজে কথা বলবি না। তোর টাকা আমি সরিয়েছি। তাহলে আমি ঠিকই বলেছি, চোরের প্রশিক্ষণ ভালোই নিয়েছিস। আমি একজন পুলিশ অফিসার। 2 বছর ধরে কাউকে কিছু না বলে আমি পুলিশের প্রশিক্ষণ নিয়েছি। এখানকার থানায় জয়েন করার পর তোদের অফিসের টাকা চুরির কেস আমি পাই। যেদিন কেসটা আমার হাতে আসে সেদিনই আমি তোদের এখানে আসি। তারপর পুরো ঘটনা রতন আমাকে বলেছে। রতন বলে দেওয়ার পর কেস সলভ করা আমার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। বোন, তোর জন্য এখন আমার গর্বে বুক ভরে যাচ্ছে। তুই অনেক নাম করবি রে। তাই যেন হয় দাদা। ছোটদা, তুই আমার সাথে থানায় চল। ঠিক আছে, চল। পারলে তোরা আমাকে মাফ করে দিস। অমিনু, তুই শুধু কচুর ডাল দিয়েই খাচ্ছিস কেন? মাছ রান্না করেছি, মাছ নে। কতদিন পরে তোমার হাতের কচুর ডাল খাচ্ছি গো বৌদি। একবার কচুর ডাল খেলে অন্য আর কিচ্ছু মুখে দিতে ইচ্ছা করে না। আমাদের বাঙাল বাড়ির নাম করা একটা খাবার কচুর ডাল। ডাল দিয়ে খাচ্ছি সে তো ভালো কথা, তাই বলে মাছ নিবি না? এত করে বলছো যখন এক টুকরো দাও। শোনো, তোমাদের একটা কথা বলি, আজ থেকে আমি এখানেই থাকবো, তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। এবার যদি আমাদের না বলে কোথাও যাস, তোর সাথে কোনো সম্পর্ক থাকবে না বলে দিলুম। আমি কোথাও যাব না দাদা। এখন থেকে এই পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমার। আমার দায়িত্ব ছেড়ে আমি পালাতে পারবো না। এবার মিনুর বিয়ের জন্য ভাবতে হবে, তবে ছেলে অবশ্যই ভালো হতে হবে, ভালো চাকরি করে, সাথে মন মানসিকতাও ভালো হতে হবে। সে তো বটে। মিনু, তুই কি বলিস? তোর পছন্দের কেউ কি আছে? তাহলে থাকলে বলতে পারিস। দাদা, আমার কলিগ অরূপ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি বলেছি আমার দাদার সাথে কথা বলতে। বেশ, তো ভালো কথা। ওকে তাহলে কয়েকদিনের মধ্যে আমাদের বাড়িতে নিয়ে আয়। তোর বিয়েটা আমি ধুমধামই দিতে চাই। কি মজা, কি মজা, পিসির বিয়ে হবে। বলুন দেখি, আমার মাকে মিনু পিসি কত টাকা দিয়েছিল? সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।